তাদের প্রায় 50-60% সবাই চলে গেছে। আমার সেই তাদের সাথে চলে যেতে পারলে আমার ভালো হতো, কারণ আমি প্রথম বোধহয় বলেছিলাম যে 100 বছরের মধ্যে আমাদের বাঙালি মুসলমানের মধ্যে একজন ইউনুস আসেনি, আগামী 100 বছরে আর আসবে না। আসবে কিনা জানি না। সেই গ্রেট অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন 8ই আগস্ট রাত্র 9:30টার সময় শপথ নেন, আমি ওখানে উপস্থিত ছিলাম। হাততালিটা খুব জোরে দিয়েছিলাম, সমস্ত হল করতালিতে মুখরিত হয়ে উঠেছিল যে ইউনুস সাহেব বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন প্রধান উপদেষ্টা হিসাবে। হয়তোবা আমাদের দুঃখ মোচন হওয়ার একটা কনফার্ম একটা অবস্থা দেখা দিল, এবং আমাদের দেশ বোধহয় অর্থে বিত্তে বিকশিত হবে, সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমাদের দেশ উন্নত হবে। এবং এই লোকটি তার হিমালয় প্রমাণ হাইট থেকে খুব বেশি না, একটা রিজনেবল সময়ের মধ্যে একটা নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে ফেয়ার ভোটের নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের ট্রেনটাকে লাইনে তুলে দিয়ে যাবেন। তখনও আমার জানা ছিল না যে এই যে আমাদের সন্তানেরা 3 জন যে মন্ত্রী হবে, আমি 1 মিনিট আগেও জানতাম না। শপথ নেওয়ার সময় আমি জানলাম যে এই 3 জন মন্ত্রী হয়েছে। এইটা আমার কোনো দেখার ব্যাপার ছিল না, কারণ যে গড়ে 1000 পাওয়ারের ইলেকট্রিক বাতি থাকে, সেখানে কুপি বাতি কয়টা আছে এটা আমার দেখার, বা মোমবাতি কয়টা আছে সেটা আমি চিন্তা করিনি। আমি মনে করতে ইউনুস সাহেব একাই যথেষ্ট। এবং তার সাথে আর একটা হেজাক লাইট ছিল, তাকে আমি চিনতাম, তার নাম হইল জনাব আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল। আজকে আমার খুব কষ্ট হচ্ছে। এই কারণে কষ্ট হচ্ছে, ইউনুস সাহেব যেন ছোট হয়ে গেলেন। আমি যাকে কতবার বলেছি, জনাব ইউনুস সাহেব 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলে পৃথিবীতে যত উঁচু, তার চেয়ে একা উনি অনেক উঁচু, কতবার বলেছে। নিজেকে এখন বড় অসহায় মনে হয় ভাইয়েরা, নিজেকে এখন অভিশাপ দিতে ইচ্ছা করে। আমি ফজলুর রহমান, আমারও বয়স 77 বছর হয়েছে। সেই ইউনুস সাহেব তার কথা রক্ষা করতে পারলেন না। আমি উম্মি মানুষ, অত বুঝি না তো, বাটির দেশ থেকে যে পানির দেশে ডুবায় ডুবায় বড় হয়েছে, আমি এত বুঝি না। ইউনুস সাহেব এইটুক না করলে, এত ছোট না হইলেই পারতেন যে একটা রাজনৈতিক দল ছেলেরা করবে, তাদেরকে উৎসাহিত নিজেই করা, পারলে নিজেই লুঙ্গি কাঁচা দিয়ে নেমে যাওয়া দলটা করার জন্য। বুঝা যায় ভাই, যত বুদ্ধি করেই কথা বলুক, বুদ্ধিমান বেশি দিন নিজেকে লুকায় রাখতে পারে না জ্ঞানী মানুষের কাছে। বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে জ্ঞানী। বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে, যে বুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি দিয়ে যায় কারা কথা বলে, এবং মানুষ কিন্তু বুঝেই ফেলবে যে ইউনুস সাহেব একটা নোংরা খেলার মধ্যে নেমে গেলেন, এবং দেশটাকে অন্ধকারের দিকে বুধ হয়ে উনি নিয়ে গেলেন। কারণ জনাব ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন এবং ইলেকশন, এই দুইটা কথা যখন বললো যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয়, আগে বলতো দ্রুত দ্রুত রিজনেবল, এরপর বললো আগস্ট, জুলাই আগস্ট। আচ্ছা ঠিক আছে, আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরো 1 বছর দেন, 6 মাস দেন, এগুলো বলতেছে, এগুলো হইতে পারে। আর বলেছিলেন উনি যে সন্তানেরা যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন, তবে দল করতে হইলে সরকারে থাকতে পারবে না, এটা কিংস পার্টি যাতে না হয় আমাদের দেশে। এই কথার পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন ভদ্রলোককে, রাজনীতিতে সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত 15 বছরে, এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। কত গালি যে তাকে শুনতে হইলো, কত ধরনের কুৎসিত সমালোচনা তাকে শুনতে হইলো, এটা বলে শেষ করা যাবে না। আমি যে এখন আপনার সামনে কথা বলছি, কত ধরনের গালি যে আমার মা বাপ মৃত্যুর পরে শুনবে শুধু আমার জন্য। আমি কত যে খারাপ মানুষ। আমি একটা কথা বলেছিলাম, কি অপরাধ আমার আমি জানি না। আমি বলছিলাম এদেশে, ইয়েস, এদেশে ওয়াজ মাহফিল হবে, মিলাদ শরীফ হবে। আমিও ওয়াজ মাহফিলে দিনের রাতের পর রাত বসে রয়েছি। মিলাদ মাহফিল আমি মাসে মাসে আমি পড়াই, আমার বাড়িতে পড়াই, হাইকোর্টের মাজারে পড়াই, মসজিদে পড়াই। কিন্তু এটার তো একটা সীমা থাকতে হবে, সীমা পরিসীমা নাই তো দেখতেছি। আপনারা রাত্র সন্ধ্যা থেকে ধরে ভোর রাত পর্যন্ত মাইক লাগায়া
কে অসুস্থ, কে মারা যাবে, কোন বৃদ্ধ মানুষ আছে, কোন ছাত্রের পরীক্ষা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, কিছু দেখেন না। সারা রাত খালি এটাই কাজ। ওয়াজ মাহফিল করা কেন, আমি আমার মাথার মধ্যে ছিল ওয়াজ মাহফিল করা কিন্তু ফরজ না। নামাজ রোজা হজ জাকাত হইল ফরজ, এমনকি সুন্নত না। ওয়াজ মাহফিল নফলের চেয়েও নিচে। কাজে এই কথাটা আমি না বলাতে আমার উপরে যত ধরনের, আমি মুরতাদ, আবারও বলছি আমি মুক্তিযোদ্ধা, আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ আমি আজকে দেশ যা হচ্ছে, এই ছেলেরা যা করতেছে, যা করতে যাবে, আমি জানি না কি হবে। আমি তাদের ভবিষ্যৎ ভালো কামনা করি, কারণ পিতা সবসময় সন্তানের ভাগ্যকে ভালো কামনায় সন্তানের ভবিষ্যৎ কামনা করে। কিন্তু আমার মনে হয় দেশ রং পথে যাচ্ছে। আবারও বলছি রং পথে যাচ্ছে, আবারও বলছি রং পথে যাচ্ছে। জনাব ইউনূস সাহেব, আপনি মাথার উপরে, আমার অনেক উপরে, আপনি চিন্তা করেন। আপনার মন্ত্রিত্বের দরকার নাই, কিন্তু আপনি দেশটাকে অন্ধকারের দিকে যায় না। আর একটা মায়ের বুক যাতে খালি না হয়, যাতে বাংলায় আর কোনো ধরনের 5ই আগস্ট না হয়, যাতে রক্তের সাগর সৃষ্টি না হয়, আপনার কাছে আমি অনুরোধ করছি জনাব ইউনূস সাহেব, দল যদি করতে হয়, আপনি যে কথা বলছেন, আপনার সরকার আর এখন নিউট্রাল না।